আজকে যাদের ধ্বংস হয়েছে এরা নিজের শুধু আমলে না, এদের বাপদাদার আমলের কারণেও তারা ধ্বংস হয়েছে। কোন এক হিন্দু রাজা এক যুদ্ধের মধ্যে তার সব সন্তানকে নিয়ে গেছে, সব কটা সন্তান মারা গেছে। এখন সে খেয়ালে বসে ধ্যানে বলছে ভগবান, আমি তো জীবনে কোনোদিন ভালো খারাপ কোনো কাজ করিনি, এমন কোন অপরাধে আমার সব কটা ছেলেকে নিয়ে গেলাম। ভগবান তার ধ্যানের মধ্যে বলছে, দেখ আজ থেকে এতদিন আগে তুই কতগুলি পিপলিকে মেরে ফেলেছিলি। সে বলছে যে সে তো পিপিলিকা, আমার কাছে তো পিপিলিকার জীবনের তেমন কোনো মূল্য ছিল না, আমি মেরেছি। আল্লাহ পাক ভগবান তাকে বলছে, দেখ পিপিলিকাগুলি যেমন তোর কাছে মূল্য ছিল না, তোর ছেলেগুলিরও মূল্য আমার কাছে ছিল না। পিপিলিকা মারার দিন ভাবো নাই যে এরাও এক প্রাণী, তুমি জ্বালাই দিয়েছো, আজ তোমার সন্তান মারা গেছে, চোখের পানি ফেলছো। কত আলেম, এই রফিকুল ইসলাম মাদানী একটা শারীরিক প্রতিবন্ধী ছেলে, সেই রফিকুল ইসলাম মাদানীকে এই হারুনের নেতৃত্বে মতিঝিলে এনে রাতের বেলায় লুঙ্গি পায়জামা খুলে এক নগ্ন মহিলাকে পাশে দাঁড় করায় তার ছবি তুলে বলল, তুই যদি এই স্বীকৃতি না দিস, তোর এই ছবিগুলি আমরা ফেসবুকে ছাড়াই দেব। সেদিন জুলুমের কারণে মাজলুম কাঁদতেও পারেনি। এখন সে বলছে, আমি তখন আল্লাহকে ডেকে বলেছিলাম, আল্লাহ যারা আমাকে রাতের অন্ধকারে উলঙ্গ করেছে, তুমিও তাদেরকে উলঙ্গ করে দিও। শোনে নাই আল্লাহ? শোনে নাই? কোরআন বলছে, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া কানু মুনজারিন। আল্লাহর কোরআন বলছে, নবী আমি যখন তাদেরকে ধ্বংস করেছিলাম, তাদের আকাশ আর জমিনে কাঁদবার মতো কেউ ছিল না, কোনো পরিবেশও ছিল না। তাদের জন্য যে কাঁদবে এমন কোনো মানুষের মনটাও ছিল, কিন্তু বলতে পারতো না। ফেরাউন ধ্বংসের পরে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে ধ্বংস করলেন, আকাশ জমিনে ফেরাউনের জন্য কাদার লোক ছিল না, ফেরাউনের পক্ষে কথা বলবে এমন কোনো লোকও সমাজে ছিল না। আজকে আমরা দেখলাম এত বড় ক্ষমতায় থেকে সবাই যাদের গুণগান বলতো, একটা দিনের ব্যবধানে তাদের জন্য কান্নার লোকও নাই, কথা বলার আজকে কেউ নাই। এটা কে করেছেন? আমাদের এখন করণীয় হচ্ছে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়াটা কিভাবে? এতদিন যারা আমাদেরকে জ্বালিয়েছিল, এখন আমরা তাদেরকে জ্বালাই দেব, ঠিক না? শুকরিয়া হলো এতদিন আমাদেরকে যারা পিটিয়েছিল, আমরা এখন তাদের পিটিয়ে প্রতিশোধ নিয়ে নিব। শুকরিয়া হলো এতদিন যারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল, আমরা এখন মিথ্যা মামলা দেব। এটা কি ইসলাম? এটা কি ইসলাম? ইসলাম হচ্ছে ওরা মারবে, আপনি ফুল দেবেন, ওরা আপনাকে কাঁদাবে, আপনি তাদের মুখে হাসি ফোটাবেন। ইদফা বিল্লাতি আহসান। আল্লাহর কোরআন বলছে, মন্দের মোকাবিলা করো ভালো দিয়ে, তোমাদের দুশমনকে আমি তোমাদের বন্ধুতে পরিণত করে দেব। বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। দেশের আলেম ওলামা, এদেশের ইসলাম ওয়ালারা সেই পথেই চলছে। বলেন আলহামদুলিল্লাহ, সেই পথেই চলছে। আজকে আত্মমানবতার সেবায় নিজেদেরকে নিয়োজিত করে আজকে বঞ্চিত অসহায় মানবতার পাশে দাঁড়িয়ে ক্ষমার উদারতা দেখিয়েছে, আর জাতি তাদেরকে আলিঙ্গন করছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ।